নাতি সুখবর। কিসের সুখবর? ভাবলাম বিয়েটা। বিয়ে? হ্যাঁ। এতদিনে তুমি বুঝেছো যে তোমার নাতি বড় হয়েছে। তোর জন্য না, আমার জন্য। বাঁচাও! আঙ্কেল, আমি অনেক বিপদের মধ্যে পড়ছি, আমাকে প্লিজ দয়া করে বাঁচান। কি হয়েছে? বাইরে কিছু বোকাটা ছিল, আমাকে ধাওয়া করছে। তুমি বসো 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 বসো। আমার এলাকা, আমার বাসার সামনে বাইরের বখাটা ছেলে সৈকত। না যা দেখতো আমার আশেপাশে, আমার বাড়ির আশেপাশে কারা ঘুরফির করছে, সাথে সাথে সিকিউরিটিকে ফোন দিয়ে ওদেরকে সব বাঁধলে আমি দেখব। ওরা খুব বাজে ছেলে, আপনারা গেলে আপনাদের কোনো ক্ষতি করে ফেলবে। কি যে বলো! আমাকে শুধু আজকে রাতটার জন্য আপনাদের এখানে থাকতে দেন। আহা, তুমি বসো, আমার বাসায় আসছো, সেফটি আসো, কোনো অসুবিধা নেই। সৈকত এখনো বসে রয়েছে, যা দেখ। এখনই যাইতেছে। ওরা অনেক দুষ্টু ছেলে, ওনার কোনো ক্ষতি করে ফেলবে। তুমি কোনো চিন্তাই করো না, আমার বাসায় একটা পিঁপড়া ঢুকলে আমার পারমিশন নিয়ে ঢুকতে হয়, বুঝছো তো? তুমি আমাকে চেনো না। না কি সংবাদ? পুরো এই এলাকা খুঁজে আইছি। হ্যাঁ। একটা কুত্তারও পাই না, বাড়ির আশপাশে কারো কোনো শব্দই নেই গা। হ্যাঁ, এখন মনে হয় পালিয়েছে। আমি যদি আবার বাইরে যাই, আবার আমাকে ধাওয়া করো প্লিজ। আজকে রাতটা আপনাদের এখান থেকে আমাকে যেতে না করবেন না। তুমি কোনো ভয় পেও না, তুমি জানো না আমি কে। সৈকত, না। এই অত্ত এলাকায় আমার নাম শুনলে কি হয়? আমার নানার নাম শুনলে ভাগে মহিষে এক গাড়ে পানি খায়। শুনো, আমি তোমাকে তোমার বাসায় দিয়ে আসি, চলো, কোনো অসুবিধা নেই। না না, আমাকে প্লিজ আজকে রাতে এখান থেকে মানে বের হতে বলবেন না। আমি যদি বের হই, ওরা যখন তখন আমাকে ধরে নিয়ে যাবে। ওরা খুব বাজে। ঠিক আছে, তোমাকে নিয়ে যাব না, তুমি আজকে রাতে এই বাসেই থাকবে। কি বলিস? না অসহায়, আমাদের তো টাকা দিতে হবে, আর আমি একটা মুরব্বী, আমি তো জেনে শুনে একটা অসহায় নারীকে বিপদে ফেলতে পারি না। না তোমার আবার এই এলাকায় একটা নাম ডাক আছে না? উনি যদি রাতে যদি বিপদে পড়ে, সকালে তো তোমার নামই বদনামটা ছড়াইবো। সেফটি দরকার ওর, ঠিক আছে, নিরাপত্তা দরকার। আচ্ছা মেয়ে, আমার একটা জিনিস মাথায় আসছে না, তুমি এত রাতে এই এলাকায় কেন আসছিলে? আসলে আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে গ্রামে আসছিলাম, হঠাৎ করে কিছু গুন্ডা আমার পিছু নেয়। আমার হাতে ফোন, ব্যাগ ট্যাগ যা ছিল সব কিছু ওরা রেখে দিয়েছে। রেখে দিয়ে ওরা শান্ত হয়নি, কয়েকজন মিলে আমার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমি অনেক কষ্ট ওদের হাত থেকে বেঁচে আসছি, না হলে যে এতক্ষণ আমার কি হতো। এইখানে কি তোমার কোনো আত্মীয় স্বজন বা কারো কাছে আসলে? হ্যাঁ, এখানে বলতে পাশের গ্রামে হচ্ছে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা। তার আগেই তো আমার সাথে সর্বনাশ একটা ঘটে গেল। হ্যাঁ, তুমি চিন্তা করো না, যা হয়েছে হয়েছে, ভয় পেও না, আমরা তো আছি। আমরা, ও আমার নাতি, আমি ওর নানা। এই আমরা এই বাড়িটার মধ্যে থাকি, আমাদেরই বাড়ি, কিন্তু আমাদের বাসার দুইটা রুম, বুঝছো? একটা ছোট রুম, একটা এই রুম। এখন তোমাকে রাখতে হলে আমাদের একটু কষ্ট হবে। সমস্যা নেই, আমি কষ্ট করতে রাজি আছি। আজকের রাতেরই তো ব্যাপার, আজকের এটা কোনোভাবে আমি সামনে নিতে পারবো। বিষয়টা হলো কি, আসলে ও এক রুমে ঘুমায়, আমি এক রুমে ঘুমাই। এখন তুমি চয়েস করো না তুমি কার সাথে ঘুমাবা, আমি মনে করছি তোমার উপরে নির্ভর, তুমি যেটা সেফটি ভাবো সেটাই করো। তুমি কি আমার সাথে ঘুমাবা না আমার নাতির সাথে ঘুমাবা? কি বলে, দুইজনই তো পুরুষ মানুষ, একজন ইয়াং আর একজন বয়স্ক। না না, ইয়াংয়ের সাথে রিস্ক আছে, কারণ জোয়ান ছেলেরা মেয়েদের দেখলে একটু বেশি ইয়া করে। যদি বাঁচতে এসে হিতে বিপরীত হয়ে যায়, বয়স্ক ঠিক আছে। কিছু বলছো? না তোমার না আক্কল জ্ঞান বলতে কিছু নেই গা। তাও মেয়েটা কত কষ্ট করে আইছে, কত দৌড় চাপড়া দিয়ে আইছে না। উনি খাওয়া দাওয়া করছে নাকি কোনো খবর বার্তা নিছো? খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার আছে না? কথাটা ঠিক বলেছি তো, বুড়ো হয়েছে তো এত খেয়াল থাকে না। আচ্ছা, তুমি কি খাওয়া দাওয়া করে আসছো? হ্যাঁ, আচ্ছা, কোনো অসুবিধা নেই, তোমাকে নিয়ে এখন খাওয়াবো, খাওয়াটার পর
তুমি কার সাথে থাকবে শুধু একটু ডিসিশনটা বলে দাও, ওইখানে চলে যাও। আহা, আমাকে নিয়ে আপনাদের এত প্যারা না নিলেও চলবে। এমনিতেই আমি হঠাৎ করে আপনাদের এখানে চলে আসছি। আপনারা হয়তো মনে মনে অনেক কিছু ভাবতেছেন যে এত রাত করে একটা মেয়েকে আশ্রয় দেবো কি না কি হয় বা কিছু একটা, তার মধ্যে আবার খাবার দাবার, এত ঝামেলার দরকার নেই। একটা রাত তো আমি কষ্ট করে থাকতে পারবো, শুধু রাতটুকু আমাকে থাকতে দেন, সকাল হলে আমি এখান থেকে চলে যাব। তাহলে তুমি আমার নাতির সাথে থেকে যাও। না না, আপনাকে যেহেতু আঙ্কেল বলে ডাকছি, আমার মনে হয় আপনার সাথে থাকাটাই আমার জন্য বেটার হবে। মানে না ঘুমালাম, সারা রাত গল্প করে করে কাটালাম না হয়। তোমার ইচ্ছা, যে অসুবিধা নেই, তুমি আমার সাথে থাকতে পারো, নাতির সাথে থাকতে পারো, যাকগে ওইটা থাকাটা অসুবিধা নেই। কালকে সকালে ঘুম থেকে উঠে তোমার বাসাতে আমি পৌঁছে দিয়ে আসবো, তুমি নিশ্চিন্তে থাকো, কেমন? থ্যাংক ইউ সো মাচ আঙ্কেল। আচ্ছা চলো, আবার তো এখন তোমাকে আমার রুমটা দেখিয়ে দিই, তারপর সামান্য কিছু খাবার টাবার খেয়ে ঘুমিয়ে যেও, কেমন? আচ্ছা ঠিক আছে। সৈকত। না না, হ্যাঁ, কি হলো? কিছু না, ঘুমাম। যা তুই ঘুমা, সকালে আমরা উঠে ওনাকে দিয়ে আসবো, কেমন? চলো আসো। চৌকিদারের চাকরি নিছি আমি। হ্যাঁ, না, আমার নাতিটা তো। উনি কি আমার কোনো কথা রাখবেন? না না, তোমার ব্যাপারে না, ও মনটা খারাপ, ছোটকালে মা মারা গিয়েছো, আমি ওকে বড় করেছি, আমারও স্ত্রীর কেউ নেই, আমরা নানা নাতি এই বাসায় থাকি, তাই ওই যে আজকে আমি ওকে একা রেখে তোমার সাথে যাচ্ছি না, এই কারণে একটু মনটা খারাপ। যাকগে, তোমাকে একটু আমি সাহায্য করছি, হেল্প করছি, এটি সবচেয়ে বড় কথা।